আজকে মেইন অবজেক্টিভ হচ্ছে কি গাড়িটাতে কী কী অপশনসগুলো আসে না সেটা সম্পর্কে জানা, যাতে আপনার যখন পারচেস করতে যাবেন তখন যাতে আপনার এই ইস্যুসগুলো মাথা থাকলে গাড়িটা কেনার সময় আপনার পারচেস ডিসিশন নিতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম, আমি নোমান, অটোমোটিভ ওনার ফাউন্ডার। আজকে আমরা টয়োটা এলিয়ন 2018 সালের A15 মানে যেটা বেসিক প্যাকেজ সেই গাড়িটা নিয়ে কথা বলবো। পাশাপাশি এই গাড়িটার অকশন শিটটা নিয়ে কথা বলবো, যেটা ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই গাড়িটা 2018 সালের সিলভার কালার একটা গাড়ি, যেটা গাড়ির অকশন গেট ছিল 4, মাইলেজ ছিল হচ্ছে 20,000 কিলোমিটার। আপনারা যেমনটা জানেন যে A15 বা বেসিক প্যাকেজের গাড়িতে বেসিক্যালি কিছু কিছু ফিচার্সগুলো কম থাকে, ওইটার জন্য এটা প্রাইসটা কিছুটা কম হয়। তো আমার ভিডিওর আজকে মেইন অবজেক্টিভ হচ্ছে কি গাড়িটাতে কী কী অপশনসগুলো আসে না সেটা সম্পর্কে জানা, যাতে আপনার যখন পারচেস করতে যাবেন তখন যাতে আপনার এই ইস্যুসগুলো মাথা থাকলে গাড়িটা কেনার সময় আপনার পারচেস ডিসিশন নিতে সুবিধা হবে। প্লাস এই গাড়িটা কেনা হয়েছিল একটা পেপার অকশন বা টেন্ডার অকশন থেকে। তো আমি চেষ্টা করবো আজকে টেন্ডার অকশন বা পেপার অকশনের বিষয়গুলো আপনার সাথে একটু শেয়ার করার জন্য। এই অকশন শিটটা দেখলে অনেকে একটু কনফিউজ হয়ে যায়। আমার ভিডিওর আজকে অবজেক্টিভ থাকবে হচ্ছে গিয়ে এই অকশন শিটটাও আপনার সাথে শেয়ার করবো। এটা হচ্ছে এই গাড়িটার অকশন শিট। এনিওয়ে, বেসিক্যালি আপনি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন যে আমাদের A15 বা এলিয়নের বেসিক প্যাকেজ নিয়ে অলরেডি একটা ভিডিও করা আছে, এখানে কম্প্যারিজন করা আছে। আজকে চেষ্টা করব খুবই সংক্ষেপে এটার মধ্যে কী কী ফিচার অপশন আসার কথা এবং কী কী অপশন আসার কথা না সেগুলো জানার জন্য। সাধারণত A15 বা কি স্টার প্যাকেজের গাড়িতে যেটা হয় সেটা হচ্ছে আপনি কি স্টার্ট অপশনটা সহ পাবেন, চাবিতে স্টার্ট করতে হবে। তার মানে হচ্ছে কি আপনার গাড়িতে আপনি স্মার্ট এন্ট্রি বা স্মার্ট লক করার কোনো অপশন আপনি থাকবে না। আপনাকে এটা চাবি দিয়ে ম্যানুয়ালি আপনাকে এটা অপারেশনটা করতে হবে। প্লাস যদি খেয়াল করে দেখেন, সাধারণত A15 প্যাকেজের গাড়িতে হ্যালোজেন প্রজেকশন আসে, মানে হচ্ছে ইয়েলো কালারের লাইট দিয়ে আসে এটা। আমি হেডলাইটটা একটু অন করি, খেয়াল করে দেখবেন যে এটা হ্যালোজেন প্রজেকশন দিচ্ছে, মানে প্রজেকশন লাইটটা থাকে বাট হ্যালোজেন থাকে না। এটা আপারটাও আপনার হ্যালোজেন দিয়ে আসে। ফগ লাইট অপশনটা থাকে না, পার্কিং সেন্সরগুলো আপনার থাকে না। টয়োটা সেফটি সেন্স এটা সবগুলো গাড়িতে আপনার আসে না, ফরচুনেটলি এই গাড়িটাতে চলে আসছে। পেছনের দিকে যদি যাই, এখানে পার্কিং সেন্সর কিছু নেই। টেল ল্যাম্প A15 G প্লাস সবই একই রকম থাকে। ভিতরে স্পেস, ট্রাঙ্ক ডোরের স্পেস সবই একই রকম, কোনো পার্থক্য থাকে না। শুধু বোঝা যায় পার্কিং সেন্সরটা এখানে গাড়িতে নেই। আর ইন্টেরিয়ারে খুব বেসিক পার্থক্য হয়, ব্ল্যাক কালারের ইন্টেরিয়ার আসে সবসময়। এটাতে আপনার কোনো ধরনের বেজ ইন্টেরিয়ার আসে না, ফ্যাব্রিক সিট দিয়ে আসে। এই গাড়িটাতে আপনার ফ্যাব্রিক সিট আসবে, ভিতরটুকু ফ্যাব্রিক সিট দিয়ে আসবে, কোনো বেজ ইন্টেরিয়র আসে না। আর্মরেস্ট থাকে গাড়িটাতে। এনিওয়ে, আর যদি একটু বাইরে থেকে যদি দেখানোর চেষ্টা করি যে ডোর হ্যান্ডেলসে কিছু কিছু গাড়িতে আমরা এলিয়নে দেখি যে আপনার ক্রোম ফিনিশ দেওয়া থাকে, এইসব গাড়িতে থাকে না। এটা মেইন পার্থক্যগুলো হয়ে যাচ্ছে ভিতরের অ্যামিনিটিসে। যদি খেয়াল করে দেখি, কি স্টার্ট অপশন অবভিয়াসলি গাড়িতে আপনি সবগুলো অপশনে আপনি থাকবে ইউজুয়াল এলিয়ন প্রিমিয়র মতো, বাট পার্থক্য হবে হচ্ছে কি স্টার্ট, লেদার আপ স্টিয়ারিং হুইল আসবে না, প্লাস্টিক সফট স্টিয়ারিং হুইল আসবে। ডোর প্যাডের এগুলো সবই কমফোর্টেবল, আগের গাড়ির মতোই ব্ল্যাক থাকবে, কমফোর্টেবল ফ্যাব্রিক থাকে, সিনথেটিক লেদার দিয়ে আসে। আইডল স্টপ থাকবে, যেহেতু টয়োটা সেফটি সেন্স আছে এই অপশনগুলো দেওয়া আছে, কলিশন কন্ট্রোল আর অ্যাডাপটিভ হাই ব্রিমের বিষয়টা। এই পাশ দিয়েও আপনি যদি খেয়াল করে দেখেন, এখানেও আপনার এই ইয়াটা দেওয়া আছে, আইডল স্টপ অপশনটা দেওয়া থাকে। স্টিয়ারিং মিরার কন্ট্রোল থাকে, ক্লাস্টারটা কন্ট্রোল করার জন্য কোনো অপশন থাকে। পাওয়ার সিট থাকবে না, যেহেতু G+ না। এই খুব বেশি পার্থক্য আর কোনো কিছু নেই। তবে ইন্টারেস্টিং যেটা পার্থক্য, সেটা সবসময় মাথা রাখা উচিত, এই গাড়িটাতে কিন্তু যেহেতু বেসিক প্যাকেজের গাড়ি, এই গাড়িটাতে কিন্তু এসি প্যানেলটা যদি খেয়াল করে দেখেন, এখানে আমি একটু এসি প্যানেল যদি খেয়াল করে দেখেন, এসি প্যানেলটা হবে এরকম, মানে এটা ক্লাইমেট কন্ট্রোল আসবে না এবং অটোমেটিক হবে না। এটা আপনি চাইলে এটা বার দিয়ে আপনি
কোয়ান্টিফিকেশানটা করে নিতে হবে। মানে এখানে কোনো ক্লাইমেট কন্ট্রোল বলতে হচ্ছে গিয়ে 22, 23, 24 বা 16, 17 এরকম করে আপনি ক্লাইমেটটা কন্ট্রোল করতে পারবেন না। অটোমেটিক কোনো অপশনটা এখানে নাই। এইটা হচ্ছে গিয়ে পার্থক্য। অবজেক্টিভ 2 এই ভিডিওটা সেটা হচ্ছে গিয়ে আমি চেষ্টা করব অপশন শিটটা বোঝানোর জন্য। A15 বেসিক্যালি কাদের জন্য? A15 হচ্ছে গিয়ে যাদের বাজেট কনস্ট্রেন্ট আছে বাট অ্যালুমিনিয়াম প্রিমিয়াম ব্যবহার করতে চাচ্ছেন, তারা চাইলে A15 ব্যবহার করতে পারেন। যদি পাওয়ার সিট বা অন্যান্য বিষয়গুলো আপনার খুব বেশি দরকার না হয়, ব্ল্যাক সিট যদি আপনার বদার না করে, আপনি ইউ ক্যান গো ফর A15 প্যাকেজ, নো ইস্যু। ইস্যুটা হচ্ছে গিয়ে আজকে সেকেন্ড অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে গিয়ে এই অপশন শিটটা। এই অপশন শিটটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে এই গাড়িটার অপশন শিট। এখানে দেখা যাচ্ছে যে এটা অপশন গ্রেড হচ্ছে 4, আর এটা মাইলেজ হচ্ছে গিয়ে আপনার অ্যারাউন্ড 20,000 কিলোমিটার। এটা ট্রু রিপোর্টটা বের করে এসেছে এই জন্য, কারণ এই অপশন শিটটা দেখে অনেকের কাছে একটু কনফিউশনটা ক্রিয়েট হয় এই জন্য যে এরকম একটা অপশন শিট কেন আসে। এটা হচ্ছে কি বেসিক্যালি লাম অকশনের অকশন হাউসের শিট। বেসিক্যালি এখানে কম্পিটিটিভ বিডিং করে গাড়ি কেনা হয় না। আমার বলা অবজেক্টিভ হচ্ছে এটাই, এই ধরনের অপশন শিট দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। কারণ এই অপশন শিটের মধ্যে যদি কোনো সেলার ঠিক এই রকমভাবেই আপনাকে অপশন শিটটা প্রোভাইড করে, হ্যাঁ, এটা ভয় পাওয়ার কিছু নাই। কারণ এখানে যদি গাড়িতে কোনো ব্লেমিশেস থাকে, মানে স্ক্র্যাচ, ডেন্ট, পেন্ট, রিপ্লেসমেন্ট, সবই আপনার এই ব্লকগুলোতে দেওয়া থাকে। লাম অকশন হাউসের গাড়িগুলোতে সাধারণত আপনার এই ব্লকগুলোতে গাড়িতে কী ইস্যুস হচ্ছে সেগুলো এখানে লেখা থাকে। এইটার রিফ্লেকশনটা এটা অ্যাডিশনাল একটা ইনফরমেশন সহ পাওয়া যায়। আপনার সেলার যদি দিতে ফেল করে, কোনো কারণে যদি না পারে, তাহলে আপনি যদি গাড়িটার চেসিস নাম্বারটা দিয়ে, এই চেসিস নাম্বারটা দিয়ে যদি আপনি ট্রু রিপোর্টটা বের করে নেন, তাহলে আপনি অপশন গ্রেডটাও এখানে পেয়ে যাবেন, মাইলেজটাও পেয়ে যাবেন, আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন। এখন হচ্ছে কি লাম অকশনে গাড়ি কি কেনা সেফ কিনা, অকশন শিট দেখে না বুঝলে, আপনি যদি মনে করেন অপশন শিট দেখে বুঝতেছি না এই জন্য আমি কিনবো না, সেটা ভুল অ্যাপ্রোচ হবে। আপনি চাইলে এই অপশন শিটের গাড়িও কিনতে পারেন। লাম অকশনটা কি এটা বোঝার আগে আমি কয়েকটা জিনিস একটু বলি। সাধারণত জাপানে আমরা যারা ইম্পোর্টার আছি, তারা গাড়িগুলো পারচেস করি অকশন হাউস থেকে, যেখানে কম্পিটিটিভ বিডিং হয়। আমার সাথে আরও 4-5 জন থাকে যারা একটা পার্টিকুলার গাড়িতে অকশন বিড করতেছে, হাইয়েস্ট বিডার গাড়িটা উইন করে। আর এই লাভ অকশনটা হচ্ছে গিয়ে লজিকো ইউনিভার্সাল মার্কেট, এটা হচ্ছে একটা ফুল ফর্ম। এটা বেসিক্যালি জাপানে একটা কোম্পানি আছে, এক্সপায়ার্ড যেসব লিজ রেন্টাল গাড়িগুলো থাকে, এই গাড়িগুলোই ম্যাক্সিমাম ওরা ডিল করে। তো এই গাড়িগুলো সাধারণত ওই লিজ রেন্টালের যে গাড়িগুলো থাকে, যিনি একজন ইউজার ডিরেক্ট গাড়ি পারচেস না করে অন লিজ বেসিসে গাড়িটা নিয়ে যায়, ব্যবহার করে, তারপরে ওই কোম্পানির কাছে আপনি ওই কাস্টমার ইউজার দিয়ে দিচ্ছে, সেই গাড়িগুলো আবার এখানে চলে আসে। এই লাম অকশন কয়েকটা জায়গায় হয়, তারা সাধারণত এইভাবে অকশন শিটের ডেসক্রিপশনটা দেয়, গাড়িতে কী কী ইস্যুজ আছে এখানে দিয়ে দেয়। এটা একটা ডিটেল এক্সপ্লেনেশনও থাকে, সেটা সহ থাকলে আরও বেটার হতো। তো ওই অকশন হাউস থেকে যদি আপনি গাড়ি কিনেন, ওখানে বেসিক্যালি কম্পিটিটিভ বিডিং হয় না। আপনি বিড প্লেস করবেন, গাড়িটা কত টাকাতে পারচেস করতে চান, হায়েস্ট বিড আছে সেই গাড়িটা পারচেস করে ফেলবে। তো এখান থেকে গাড়ি কিনে কমপ্লিটলি সেফ, কোনো সমস্যা নাই। এখানে গাড়ি কখনো ভাঙা কাটা এরকম হয় না। অকশন হাউসে যেমন হাই মাইলেজের গাড়ি পাওয়া যায়, এখানেও হাই মাইলেজের গাড়ি পাওয়া যায়। অকশন হাউসে যেরকম লো মাইলেজের গাড়ি পাওয়া যায়, এই লাম অকশনও লো মাইলেজের গাড়ি পাওয়া যায়। অকশন হাউসগুলোতে যেরকম আপনার একদম খুবই খারাপ অবস্থায় অ্যাক্সিডেন্টাল কার ওঠে, এখানেও এরকম গাড়ি আসতে পারে। তবে সাধারণত এখানে কোয়ালিটিটা একটু বেটার থাকে, এভারেজ কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনি দেখবেন যে একটা গাড়ি একাধিকবার অকশনে ওঠে। এখান থেকেও গাড়ি কিনে এই লাভ অকশন বা পেপার অকশন বা টেন্ডার অকশন থেকে গাড়ি কিনেও কিন্তু জাপানের ব্যবসায়ীরা অকশন হাউসে তোলে। তো এটা দেখে ভয় পেয়ে গাড়ি না কেনাটা বোকামির কাজ হবে, কারণ এখান থেকে কিছুটা সাশ্রয় মূল্যে ভালো গাড়িও পাওয়া যায়। তো আপনারা যারা গাড়ি কিনতে যাচ্ছেন, কোনো সেলার যদি আপনাকে এরকম একটা অকশন শিট দেয়, আপনি কাইন্ডলি ওনার কাছ থেকে ডিটেলটা নেওয়ার চেষ্টা করবেন। যদি উনি না দিতে পারে, ভয় পাওয়ার কারণে ওনার কাছ থেকে চেসিস নাম্বারটা, গাড়িটা চেসিস নাম্বারটা নিয়ে নেবেন। যেমন এই গাড়িটা চেসিস নাম্বারটা দেওয়া আছে এখানে NZT260, এই চেসিস নাম্বারটা ধরে আপনি ট্রু রিপোর্টটা যদি বের করে নিতে পারেন, আপনি এখানে গাড়ির অকশন গ্রেড, মাইলেজ, এগুলো সব কিছু কনফার্মেশনটা পেয়ে যাবেন। আর গাড়িতে যদি কোনো ইস্যুস থাকে, এটাও আপনি দেখতে পাবেন এখানে। ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এই দুইটা। যদি এরপরে কারো কোনো কোয়েশ্চেন থাকে অকশন হাউস নিয়ে বা অকশন গ্রেড, মাইলেজ নিয়ে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যেটা বলছিলাম যে আমরা
অকশন হাউসে বেসিক্যালি যে গাড়িগুলো ওঠে আমরা সেই গাড়িগুলোও সেল করি, টেন্ডার অকশনের গাড়িগুলোও সেল করি। পাশাপাশি জাপানে আরেকটা মার্কেট আছে যেটা ওয়ান প্রাইস মার্কেট বলে, যেখান থেকে আপনার ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি হয়, সেখান থেকে আমরা গাড়ি পারচেস করি। তো যদি কোনো গাড়ি স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্টের গাড়ি থাকে যেটা আপনি স্টকে পাচ্ছেন না, আমাদের বা অন্য কারো স্টকে পাচ্ছেন না, চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেখান থেকে আপনাকে প্রি অর্ডার করে আপনার গাড়িটা নিয়ে আসতে পারেন টেন্ডার অকশন, ওয়ান প্রাইস অথবা অকশন হাউস থেকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।